রব্বুল আলামিন যখন কোরআনকে নাজিল করেন বা কোনো আয়াতে কারিমা যখন নাজিল করেন তো কোনো না কোনো প্রেক্ষাপটের বিষয়ের প্রতি লক্ষ্য করেই নাজিল হয়ে থাকে। কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াত বা সূরা নাজিল হয়ে থাকে। তো আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার আয়াত, এই সূরাটি নাজিল হয় মুনাফিকদের ব্যাপারে। রাসূলের জামানায় অনেক মুনাফিক ছিল। যেমন আপনার আমার চেহারার মধ্যে দাড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, গায়ে জুব্বা রয়েছে, 5 ওয়াক্ত নামাজ কালামও পড়ি, ঠিক রাসূলের জামানায় কিছু মুনাফিক ছিল। এই মুনাফিকরা এরা সব সময় রাসূলের সামনেই থাকতো, প্রথম কাতারে থাকতো, দ্বিতীয় কাতারে থাকতো। আবার দেখা যায় রাসূল যখন যে আদেশ করতেন সেই আদেশ সাথে সাথে তারা পালন করারও চেষ্টা করত, কিন্তু তারা মুনাফিক। আপনার আমার যেমন দাড়ি আছে, মাথায় টুপি রয়েছে, গায়ে জুব্বা রয়েছে, ইসলামের গুণগান গায়, ওরাও ঠিক গাইছে, কিন্তু তাদের ভিতরে মুনাফিকের একটি খাসলত ছিল। ওরা সব সময় রাসূলের পাশে থাকার পরেও তাদের অন্তরের মধ্যে ছিল যে ইসলামকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। মুহাম্মদ যেই বিষয়ের প্রতি মেহনত করতেছে, মুহাম্মদ যেটার পক্ষে স্লোগান দিচ্ছে, যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, সেই মুহাম্মদের মিশনকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, মুনাফিকদের অবস্থা হালত ছিল এমন। ঠিক এই মুনাফিকদের বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই সূরাটিকে নাজিল করেছেন এবং আয়াতে কারিমা নাজিল করেছেন। এর ভিতরে যতগুলো মুনাফিক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবসময় 1000 মুনাফিক সবসময় উপস্থিত থাকতেন। এই 1000 মুনাফিকের ভিতরে লিডার ছিলেন আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল এই সাহাবী, মুনাফিক সাহাবী, সে সকল মুনাফিক সাহাবীদের ছিল লিডার। রাসূলের সাথে যা কিছু পরামর্শ হতো, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে যা কিছু পরামর্শ হতো, বা কাফের মুশরিক বেদিনের সাথে যদি যুদ্ধের কোনো বিষয় নিয়ে পরামর্শ হতো, যে এইসব পরামর্শগুলো কিভাবে কাফের মুশরিকদের বেদিনের মাঝে বা যেই পক্ষের সাথে, যার সাথে লড়াই হচ্ছে বা চলতেছে, ওদের কাছে এই মেসেজগুলো আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল দিয়ে দিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফিকদেরকে চিনার জন্য 4টি আলামত রয়েছে। মুনাফিকের ভিতরে কয়টি আলামত? 4টি আলামত। যার ভিতরে 4টি আলামত পাওয়া যায় তার ভিতরে মুনাফিকিত্ব আছে। কারো মধ্যে 4টি আলামত নাই, 2 বা 1টা আছে। আল্লাহ রাসূল বলেন যদি 2টা বা 1টাও থাকে, মনে করবা ওর ভিতরেও মুনাফিকের খাসলত রয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহ রাসূল বলেন যার মধ্যে মুনাফিক অবস্থায় রয়েছে, যার মধ্যে মুনাফিক রয়েছে, ওর 1 নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যে সব সময় মিথ্যা কথা বলে। যার মধ্যে মুনাফিকের অবস্থা হালত রয়েছে, যার মধ্যে মুনাফিকিত্ব রয়েছে, আল্লাহ রাসূল বলে ও সব সময় মিথ্যা কথা বলতে থাকে। ইদা হাদ্দাসা কাযাবা, 1 নম্বর আলামত হলো সে কথা বললে বেশিরভাগই মিথ্যা কথা বলে। 2 নম্বর আলামত হলো ওয়াইদা ওয়াদাকা আখলাফা, সে যখন কোনো ওয়াদা করে যে এই ওয়াদাটা আমি করলাম, এই কাজটা আমি করে দেব, এটা আমি করে দেব, এইরকম বিভিন্নভাবে যখন মানুষের সম্মুখে সে ওয়াদা করে বা একজন আরেকজনের সাথে যখন ওয়াদা করে, ওয়াদা তখন সে রক্ষা করে না, সে ওয়াদার বরখালাফ করে। আল্লাহ রাসূল বলেন 2 নম্বর মুনাফিকের আলামত হলো সে ওয়াদাকে ভঙ্গ করে ফেলায়। 3 নম্বর আলামত হলো ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে যখন কোনো বিষয়ে আমানত দেওয়া হয়, মুনাফিক তখন আমানতের খেয়ানত করে। এই 3টি হলো বড় বড় আলামত। 1 নম্বর আলামত হলো মুনাফিক সে কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর সে ওয়াদার বরখেলাফ করে। 3 নম্বর সে যখন কোনো আমানত বিষয়ে তাকে দেওয়া হয়, টাকা সম্পদ বা ধন সম্পত্তি বা যে কোনো বিষয় আপনি যখন তারা আমানত দিবেন, সে আমানতের খেয়ানত করে। তাহলে এই 3টা গুণ একটু আমাদের মাঝে আমরা হিসাব মিলাই দেখি তো, যে এই গুণগুলো আমার মাঝে আছে কিনা। যদি এই গুণগুলো আমার মাঝে একটা থাকে তাহলে বুঝতে হবে যে আমার মধ্যেও মুনাফিকিত
রয়েছে। 4 নম্বর আলামত হলো মুনাফিক যখন কাউকে গালিগালাজ শুরু করে দেয়, মুনাফিক যখন কাউকে গালিগালাজ শুরু করে দেয়, মুনাফিক তখন বিভিন্ন অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় মানুষকে গালাগালি শুরু করে দেয়। অনেক সময় দেখবেন ভালো লোকের সাথে লেনদেন করতেছেন, টাকা পয়সার লেনদেন রয়েছে, মুআমালাত মুআশারাত রয়েছে, লোকটা অনেক ভালো, পাড়ার সকল মানুষ সবাই বলে লোকটা ভালো, লোকটা ভালো, কিন্তু এক সময় লোকটার কাছে দেখা যায় যে ওই লোকটা কোনো সময় খারাপ আচরণ করার কথা না, লোকটা কোনো সময় বিরক্তবোধ আপনাকে করার কথা না, কিন্তু এমন একটা পরিস্থিতির শিকার হয়, এমন একটা অবস্থা শিকার হয়ে যায়, এক সময় লোকটা এমনভাবে গালিগালাজ শুরু করে দেয়, দেখা যায় লোকটা মিথ্যা কথাও বলে না, তার ওয়াদাও খেলাফ করে না, আমানতদারিও খেলাফত করে, আমানতদারিও সে ভঙ্গ করে না, কিন্তু দেখা যায় মুখটা যখন তার ছুটে যায়, মুখের যখন ভাষাটা ভিন্ন রকম হয়ে যায়, তখন লোকটা বিভিন্ন অশ্লীল ভাষায় ভালো মানুষকেও সে গালিগালাজ শুরু করে দেয়। অনেক সময় দেখবেন যে এই লোকটা মিথ্যা কথা বলে না, ওয়াদাও ভঙ্গ করে না, আবার আমানতেরও খেয়ানত করে না, কিন্তু দেখা যায় এমন একজন ব্যক্তির সাথে সে আচরণগুলো খারাপ করতেছে, অথচ এই ব্যক্তির সাথে আচরণ খারাপ করার কোনো মোটেও কথা না, কিন্তু তার সাথে সে খারাপ আচরণ করে ফেলতেছে, খারাপ কথাবার্তা, মন্দ গালিগালাজ, বিভিন্ন অশ্লীল ভাষায় সে কথাবার্তা বলতেছে, তাকে ধমক দিচ্ছে, তিরস্কার দিচ্ছে। আল্লাহ রাসূল বলে 3টা গুণ পাওয়া যায় নাই, শেষের গুণটা পাওয়া গেছে। মনে করবা সমাজের মানুষ যতই তাকে ভালো বলুক না কেন, তার মাঝেও মুনাফিকিত্ব অবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসবে তারা বলবে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আপনার কাছে আসবে, আসার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আপনিই আল্লাহর রাসূল, আপনিই আল্লাহর রাসূল, আপনিই আল্লাহর রাসূল। মুনাফিকরা বারবার আপনাকেই তারা স্বীকার করবে, কিন্তু মুনাফিক তারা আপনার কাছে উঁচু আওয়াজ দিয়ে কথা বলবে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমরা সাক্ষী দেই আপনিই আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। আমি আল্লাহ ভালো করে জানি যে আপনি আমার রাসূল, আপনি আল্লাহর রাসূল, এটা আমি ভালো করে জানি। কিন্তু মুনাফিকরা যে বলে আপনি আল্লাহর রাসূল, তারা স্বীকার করে সব কিছুই মানে, কিন্তু তারা পিছনে গিয়ে আপনার বিরুদ্ধে তারা সব সময় কথা বলতে থাকে। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, মুনাফিকরা যা কিছু বলে সবগুলোই ওরা মিথ্যা বলে, কারণ মুনাফিকদের কথাকে বিশ্বাস করা যাবে না। একজন কাফের, একজন মুশরিক, একজন বেদিন, একজন ইহুদি, একজন নাসারা, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ থেকে মুসলিমের জন্য, ইমানদারের জন্য ইমান আর আমলকে হেফাজত করা সম্ভব, কিন্তু মুনাফিক থেকে কখনোই ইমান আমল হেফাজত করা সম্ভব না। আপনি ভালো করে জানেন সে কাফের, কাফের ভালো করে জানে সে মুসলিম, আপনি ভালো করে জানা সত্ত্বেও কিন্তু আপনি সতর্ক থাকবেন। আমাকে কাফের যদি বলে তোর আল্লাহ সত্য, তোর নবী সত্য, তোর কোরআনটা সত্য, তোদের ইসলামগুলো সত্য, তোদের ধর্মটা সত্য, কাফের যদি বলে এই বিষয়টা থেকে মুসলিমও সতর্ক থাকে, কাফেরও সতর্ক থাকে, জানেও। কারণ কাফের বলতে থাকে যে আমি যতবারই সাক্ষী দিই না কেন মুহাম্মদের উম্মত বলবে হ্যাঁ আমার আল্লাহ তো সত্য, আমার নবী তো সত্য, কোরআন তো সত্য, ইসলাম তো সত্য,
এখানে কোনোভাবেই মুসলিমকে ধোঁকা দেওয়া যাবে না, কারণ ইহুদিও জানে আমি যতই ধোঁকা দেই না কেন সেখানে ধোঁকা দেওয়া যাবে না, বেদিনও জানে যতই ধোঁকা দেই না কেন আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু আপনার সাথে যদি মুনাফিক বসবাস করে, আপনি মাথায় টুপি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, আপনি আল্লাহকে 5 বার স্মরণ করতেছেন, সারাদিন জিকির আজকার করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, দান সদকাগুলো করতেছেন, আর আপনার সাথে যদি মুনাফিক বসবাস করে, সেও যদি 5 বেলায় মসজিদে আসা হাজির হয় এবং আল্লাহর যদি দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, আবার দান সদকাও যদি করে, আবার দেখা যায় সে যদি পিছনে গিয়ে মুনাফিকি করে, ওই মুনাফিককে সহজে ধরা যায় না। এজন্য আল্লাহ রাসূল বলেন যে মুনাফিক থেকে ঈমান আর আমলকে হেফাজত করতে হবে। যে মুনাফিক, ওর থেকে ঈমান আমল হেফাজত করা খুব কষ্টকর বিষয়। আপন বন্ধু, আপন বিশ্বাসী মানুষ যদি শত্রু হয়ে থাকে, তাহলে তো তাকে সহজে ধরা যাবে না, অনেক লং সময় পরে তাকে ধরা যাবে। আপনি খুব দ্রুত তারে ধরতে পারবেন না, অনেক সময় পরে সে ধরা পড়বে, কারণ মিথ্যা কোনোদিন ঢাকা থাকে না, যতই আপনি ঢাকার চেষ্টা করেন না কেন। একটা মিথ্যা কথা বললে মুনাফিকেরা 100,000 মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা যখন বলে ফেলাই, তখন ওই মিথ্যা কথাটা ঢাকার জন্য সে অনেকগুলো মিথ্যা কথা বলে। এজন্য আল্লাহ রাসূল বলেন, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়ে যায়, ওয়াদাকে বরখলাফ করলে কবিরা গুনাহ হয়ে যায়। শুধু তাই নয়, আমানতের খেয়ানত করলে কবিরা গুনাহ হয়ে যায়। মানুষকে অশ্লীল ভাষায়, বিভিন্ন খারাপ ভাষায় যখন গালিগালাজ করে, তখন অনেক সময় অনেক গালির কারণে কবিরা গুনাহ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। একটা কবিরা গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। একটা নেক যেমন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে চলে যাবে।